অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে বুলডোজার চালানো হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় বেআইনিভাবে অবৈধভাবে তৈরি হয়েছিল এবং সেই কারণে ইতিমধ্যেই নোটিশ দেওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কার্যালয়কে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কোনো ব্যবস্থা না নেওয়ায় আজ সকাল থেকে কিন্তু বুলডোজার চালানো হয়েছে। আমতলায় অভিষেকের কার্যালয় ভাঙা শুরু হয়েছে। গার্ডরেল দিয়ে ঘেরা অভিষেকের কার্যালয়ে অবৈধভাবে বিল্ডিং তৈরি করার অভিযোগ রয়েছে। 15 জুলাই আমতলার অফিসে জোড়া নোটিশ পাঠানো হয় পুলিশ ও বাহিনীতে। 6 লাখ গোটা এলাকা। কার্যালয় ভাঙতে 3টি বুলডোজার, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে চলল বুলডোজার। আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ইতিমধ্যেই ভাঙা শুরু হয়েছে এবং যেটা অভিযোগ রয়েছে যে অবৈধভাবে এই বিল্ডিংটি তৈরি করা হয়েছে। সেই কারণে 15 জুলাই জোড়া নোটিশও পাঠানো হয়। আজ সকাল থেকেই বুলডোজার চালানো হয়েছে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়। পুলিশ ও বাহিনীতে কার্যত 6 লাখ গোটা এলাকা। কার্যালয় ভাঙতে 3টি বুলডোজার আনা হয়েছে। অভিষেকের কার্যালয়ের সামনে দমকল বাহিনী রয়েছে। বুলডোজার দিয়ে তছনছ করা হয় 5 তলা অবৈধ বিল্ডিং। আপনারা আরো একবার জানাই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যালয়ে বুলডোজার চালানো হয়েছে। আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যালয় ভাঙা শুরু হয়েছে। গার্ডরেল দিয়ে ঘেরা অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যালয় অবৈধভাবে বিল্ডিং তৈরির অভিযোগ রয়েছে। আর সেই কারণেই 15 জুলাই আমতলার অফিসে জোড়া নোটিশ পাঠানো হয়। ইতিমধ্যে পুলিশ ও বাহিনীতে 6 লাখ গোটা এলাকা। যে ছবি দেখতে পাচ্ছেন, আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় বুলডোজার দিয়ে রীতিমতো গুড়িয়ে দেওয়া হলো। অবৈধভাবে তৈরি হয়েছিল এই বিল্ডিং। তারপরে 15 জুলাই নোটিশ দেওয়া হয়, জোড়া নোটিশ দেওয়া হয়, কিন্তু আজ সকাল থেকেই বুলডোজার দিয়ে রীতিমতো গুড়িয়ে দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার কার্যালয়। যে ছবি দেখানো হচ্ছে আপনাদের, বুলডোজারে তছনছ করা হয় 5 তলা অবৈধ বিল্ডিং। কার্যালয়ের সামনে জয় শ্রীরাম স্লোগানও দেওয়া হয়েছে। বেআইনিভাবে অফিস তৈরির অভিযোগ রয়েছে, অর্থাৎ আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কার্যালয়, সেই কার্যালয় কিন্তু বেআইনিভাবে তৈরি হয়েছে, অবৈধভাবে বিল্ডিং নির্মাণ করা হয়েছে এমনটাই অভিযোগ রয়েছে। এবং সেই কারণে 15 জুলাই আমতলায় সেই কারণে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে জোড়া নোটিশ দেওয়া হয় এবং আজ সকাল থেকেই বুলডোজার দিয়ে রীতিমতো ভাঙচুর চালানো হয়। মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস কার্যালয়। সেই কার্যালয় কিন্তু ইতিমধ্যে ভাঙার কাজ শুরু হয়ে গেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই কার্যালয়ের ভাঙার নির্দেশ কিন্তু আগেই দেওয়া হয়েছিল। তিনবার নোটিশ করার পরেও লিফটস অ্যান্ড বাউন্স এই সংস্থার নামেই কিন্তু এই যে বিল্ডিং, সেই বিল্ডিংটি কিন্তু রয়েছে অবৈধভাবে। কোনো বিল্ডিং পারমিশন না নিয়ে কিন্তু এই বিল্ডিংটা কিন্তু তৈরি করা হয়েছে। তার ফলেই কিন্তু দেখা যায় যে অনিয়ম রয়েছে এই বিল্ডিং নির্মাণের কাজে। তাই কিন্তু এই যে নির্মাণ কাজের যে বিল্ডিং, সেই বিল্ডিংটাকে কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে। সরাসরি দেখা যাচ্ছে যে বুলডোজার নিয়ে এসে সেই বুলডোজার দিয়ে কিন্তু ভাঙা হচ্ছে। দেখতে পাচ্ছি সরাসরি সেই ছবি। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কার্যালয়, সেই কার্যালয় কিন্তু ইতিমধ্যেই ভাঙা হচ্ছে। পুলিশ প্রশাসন যে আটো যে তৎপরতায় কিন্তু দেখা যাচ্ছে যে সেন্ট্রাল ফোর্স থেকে শুরু করে রাজ্য পুলিশের যারা আধিকারিক, পুলিশ কর্মী, সেন্ট্রাল ফোর্স, তারা কিন্তু এই যে সাধারণ মানুষ একেবারে জটলা হয়ে যাচ্ছে মাঝে মাঝে, তাদের উদ্দেশ্যে এই এলাকাটাকে যাতে সম্পূর্ণ শান্তি রাখা যায়, সেটাই কিন্তু দেখা যাচ্ছে যে সেন্ট্রাল ফোর্সের যারা বাহিনী, তারা কিন্তু সাধারণ মানুষকে ছত্রছাড়া করার চেষ্টা করছে। এখানে দেখা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বিল্ডিং এর যে দরজা, সেই দরজা ভাঙা হলো। তারপরেই কিন্তু দেখা যাচ্ছে যে বিল্ডিং এর ভিতরে জেলা প্রশাসনের আধিকারিক তারা কিন্তু ঢুকেছে। একদম পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে যে একদম এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বিল্ডিং, সেই বিল্ডিং এর সামনেই কিন্তু দেখা যাচ্ছে যে একবারে পুলিশ মোতায়েন করা রাখা হয়েছে। পুলিশ থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী, তারাও কিন্তু রয়েছে। এই বিল্ডিং এর মধ্যে কি কি আছে সেটাই কিন্তু তদন্ত করে দেখছে জেলা পুলিশের যেরকম আধিকারিক, তার সাথে সাথে দেখা যাচ্ছে সেন্ট্রাল ফোর্স, তারাও কিন্তু রয়েছেন। এবং স্থানীয় বিধায়ক অগ্নিশ্বর নস্কর, তিনিও কিন্তু এই বিল্ডিং এর ভিতরে প্রবেশ করেছেন। এখন এই বিল্ডিং এর কি কি রয়েছে সেটাই কিন্তু লাখ টাকার প্রশ্ন। এখনো ইতিমধ্যেই এই বিল্ডিং ভাঙার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আমতলা থেকে গোপাল মন্ডল,
নিউজ টাইম। আপনাদের যে ছবি আমরা দেখাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমতলায় কার্যালয় ইতিমধ্যেই ভাঙা শুরু হয়েছে। গার্ডরেল দিয়ে ঘেরা অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যালয়, অবৈধভাবে বিল্ডিং তৈরির অভিযোগ রয়েছে। আর সেই কারণে 15 জুলাই আমতলায় জোড়া নোটিশ পাঠানো হয় এবং আজ সকাল থেকেই কিন্তু বুলডোজার দিয়ে রীতিমতো গুড়িয়ে ফেলা হয় আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যালয়। যে ছবি আপনাদের দেখানো হচ্ছে দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমতলার কার্যালয় অবৈধভাবে তৈরি হয়েছে, বেআইনিভাবে এই অফিস তৈরি হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে। পুলিশ ও বাহিনীতে কার্যত 6 লাখ গোটা এলাকা। যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে বুলডোজার দিয়ে রীতিমতো গুড়িয়ে ফেলা হলো। আমতলায় অভিষেকের কার্যালয় ভাঙা শুরু হয়েছে সকাল থেকেই। গার্ডরেল দিয়ে ঘেরা অভিষেকের কার্যালয়ে অবৈধভাবে বিল্ডিং তৈরির অভিযোগ রয়েছে। 15 জুলাই আমতলায় অফিসে জোড়া নোটিশ পাঠানো হয়। আর এই বিষয় নিয়ে স্থানীয় বিজেপি বিধায়ক তিনি কি বলছেন শোনাবো। দেখুন, এই বিল্ডিংটা পুরোপুরি অবৈধ জায়গা একটা হয়েছে, সেই জন্য জেলা প্রশাসন বুঝেছেন যে এখানে অবৈধভাবে 5 তলা একটা বিল্ডিং নির্মাণ করেছেন, কোনো পারমিশন নেই, পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি কোনো পারমিশন নেই। এইভাবে সারা এলাকায় অনেক আছে, শুধু এটা নয়, অবৈধ কাজ সেখানে চলবে না। অবৈধভাবে কোনো পারমিশন না নিয়ে বিল্ডিং করলে প্রশাসন তার ব্যবস্থা নেবে, সেজন্য এটা করছে। সেটা যেই হোক, সেটা এখানে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয়েছিলেন। এটা ডায়মন্ড হারবারে শুনেছি নাকি কার্যালয় ছিল, কিন্তু প্রশাসন তো দেখলেন যে এখানে অবৈধভাবে একটা বিল্ডিং নির্মাণ হয়েছে, এতদিন পর্যন্ত করতে পারিনি। তা এখন তো দেখলেন যে ঠিক আছে, আমরা প্রশাসনটা দেখে দেখা যাচ্ছে এখানে অভিষেকের বাবা এবং মা তার নামে প্রপার্টিটা, এবং জেলা পরিষদ 15 তারিখে একটা হিয়ারিং সেইটা কি ওরা কি হাজিরা দেয়? দেখুন, যদি হাজিরা দিতেন, যদি কাগজপত্র পুরোপুরি পরিষ্কার থাকতেন, তাহলে নিশ্চয়ই কোর্টে মামলা করতে পারতেন। যে ছবি আপনাদের দেখানো হচ্ছে দেখুন, আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যালয় ভাঙা শুরু হয়েছে। গার্ডরেল দিয়ে ঘেরা অভিষেকের কার্যালয়। আর এই বিষয় নিয়ে বিজেপি নেতা অভিজিৎ দাস তিনি কি বলছেন একবার শোনাই। প্রচুর পরিমাণে ল্যাপটপ রয়েছে। আমাদের আইসি সাহেব এবং বিডিও সাহেব খুললেন দরজাটা, খোলার পর দেখা যাচ্ছে যে সেটাতে প্রচুর পরিমাণে ল্যাপটপ রয়েছে, নিয়ার আবার প্রায় 50-এর উপর, প্লাস 5খানা ডেস্কটপ রয়েছে, প্রায় 30টার মতন হচ্ছে ল্যান্ডলাইন রয়েছে। এবং এখানে তো অপারেশন হতো যে কে ভাইপোর ফেসবুকে লাইক করছে, কমেন্ট করছে, কারো ওর বিরুদ্ধে বলছে, সঙ্গে সঙ্গে এই তার যে ভাইপোর গ্যাং বাহিনী গিয়ে তাদের বাড়ি থেকে তাকে তুলে নিয়ে এসে বেদরক মারতো এবং উল্টে পুলিশকে দিয়ে কেস দিয়ে তাকে আন্দোলন করে দিত। এইটা ছিল ভাইপোর আইটি সেলের, যেটা বলছে ডিজিটাল কি একটা বলতো না, ডিজিটাল সৈনিক না ডিজিটাল যোদ্ধা। এই ডিজিটাল যোদ্ধাদের আমরা রুমটা দেখে এলাম আর কি। না, আমরা যেহেতু এখানকার রয়েছে উইটনেস হিসাবে, তো প্রথম বলতে গেলে তো লাগবে, এই জন্য মাননীয় এমএলএ সাহেব এবং আমাকে আর কি উনি যেতে বললেন, ওনারা প্রথমে ঢুকেছেন, তারপর আমাদের দুজনকে বললেন যে আপনারা থাকুন, সিনিয়র পার্সন আছেন, সেগুলি ছিল। এখন কি পুলিশ ওগুলো সিজ করছে, ল্যাপটপ এগুলো? হ্যাঁ, এগুলো সিজার হচ্ছে না, এখন ভিডিও, এটা তো পুলিশের দায়িত্ব না, এটা ভিডিওর দায়িত্ব, কারণ ডিএম টোটাল এটাকে ডেমোলিশন অর্ডার দিয়েছেন। যা কিছু হবে সব ডিএম। ভাইপোর অবকর্ম দেখলাম, একটা আইটি রুম খোলা হয়েছে, সেখানে প্রচুর পরিমাণে ল্যাপটপ আর আপনার টিভি রয়েছে, প্রচুর পরিমাণে ল্যাপটপ।